ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমরা যেটা ক্লাস হবে সেটা হচ্ছে দেখো ইরর কারেকশনের 500 কোশ্চেনের একটা সিরিজ চালু করা হয়েছে। তার পার্ট 1 500 ইরর কারেকশন সলভ করা হবে। হুম, তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পার্ট 1। তো দেখো কি বলছে। প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেন আছে হি ইজ আ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ থ্রি সন্স নাইদার হ্যাজ এনি মেরিট, সি নো ইরর। তো আমরা যদি দেখি হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর এই বাক্যটা মোটামুটি ঠিক আছে। কেননা বাক্যটা ঠিক আছে কেননা ইউনিভার্সিটির আগে এ বসে, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার আগে ভাইলি বসে, মানে এ ঠিক আছে। বাট অফ হিজ থ্রি সন্স, কিন্তু তার তিনজন ছেলের মধ্যে সে একটা ইউনিভার্সিটি প্রফেসর, বাট অফ হিজ থ্রি সন, তার তিনজন ছেলের মধ্যে নাইদার হ্যাজ এনি মেরিট। এই যে নাইদার, এখানে কিন্তু ভুলটা আছে। দেখো নাইদার কখন বসে, নেইদার এনইআইটি এই যে নেইদার বসে তখনই যখন দুজনের সঙ্গে কম্পেয়ারটা হয় বা দুজনের মধ্যে মানে আহ ব্যাপারটা বোঝায়, তখন নাইদার হয়। কিন্তু এখানে দেখো থ্রি সন্স, তিনজন ছেলে বলা হয়েছে, তাই নাইদার না বসে আমরা কি বলবো, নান বসাবো। ওকে, তো he is a university professor, but of his three sons, none has any merit. Okay, so যেটা ইউর আছে সেটা হচ্ছে neither এর জায়গায় নান হবে। কোশ্চেন টু কি বলছে দেখো, after knowing that after knowing truth they took the right decision in the matter। তো আফটার নোয়িং দ্যাটস ট্রুথ, সত্যটা জানার পর দে টুক দ্য রাইট ডিসিশন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ইন দ্য ম্যাটার, এই ব্যাপারে। তো দেখো এখানে আফটার নোয়িং এর পরে আমাদের এখানে প্রিপোজিশন বি বসানো হবে, কারণ এখানে সত্যটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট অঙ্কে ধরা হয়েছে। আফটার নোয়িং দা ট্রুথ, আফটার নোয়িং এখানে কি বসবে, প্রিপোজিশন আর্টিকেল একটা কি বসবে, বি বসবে। সুতরাং এই পার্টটা আমাদের ভুল আছে। কোশ্চেন থ্রি, কি বলছে দেখো, ইট ইজ টাইম ফর ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন। দেখো এখানে যে ভুলটা আছে, ইট ইজ টাইম ফর ইউ, এটা তো ঠিক আছে। ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন, এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ রিলেটেড। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব। তো ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর ভার্ব। তো দেখো যখনই আমরা দেখবো ইট ইজ টাইম থাকবে, ইট ইজ টাইম যখনই থাকবে তখনই কিন্তু তারপরে যে ভার্বটা ইউজ হবে এখানে কি ইনফিনিটিভটা ইউজ হবে। সুতরাং এখানে ডিসাইড এর আগে কি ইউজ হবে, টু ইউজ হবে। তাহলে ইট ইজ টাইম ফর ইউ টু ডিসাইড করতে হবে, ইট ইজ টাইম থাকলে আমরা ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু ডিসাইড। এখানে ভুলটা আছে, এখানে ডিসাইডের জায়গায় কি হবে, টু ডিসাইড। কোশ্চেন 4, হি হু হ্যাজ সাফার্ড মোস্ট ফর দ্য কোর্স, বলছে সেই যে খুব কজ ফর দ্য কজ, যে খুব কষ্ট পেয়েছে কজ কোনো কারণে, লেট হিম স্পিক, তাকে বলতে দাও। আচ্ছা, এখানে দেখো আমরা স্ট্রাকচারাল ভুল আছে। এখানে যে সেন্টেন্সটা স্ট্রাকচারাল, এস টি আর ইউ সি টি ইউ আর এল, স্ট্রাকচারাল ইরর আছে এটাতে। তাহলে হি হু হ্যাজ, এখানে দেখো হি হু হ্যাজ সাফার্ড মোস্ট ফর দ্য কজ, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি আমার সাবঅর্ডিনেট ক্লজ। আর হি, তারপরে লেট হিম স্পিক, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি আমরা সম্পূর্ণ পরিপূর্ণ করতে চাই তাহলে এটা কিন্তু লেট আমরা ইউজ করতে পারবো না। এখানে কি হবে, শুড বি অ্যালাউড করতে হবে, শুড বি অ্যালাউড, এ এল এল ও ডাব্লিউ ই টি, শুড বি অ্যালাউড টু। তাহলে হি হু হ্যাজ সাফার্ড মোস্ট শুড বি অ্যালাউড টু স্পিক, লেট হিমটা বাদ দিয়ে আমরা শুড বি অ্যালাউড ইউজ করতে পারি। ওকে, তবে কিন্তু বাক্যটা স্ট্রাকচারালি কারেক্ট হবে। Question 5. A cup of coffee is an excellent compliment to smoked salmon. বলছে এক কাপ কফি একটা সুন্দর পরিপূরক কিসের, স্মোক স্যালমন। তো দেখো এখানে এ কাপ অফ কফি, এটা তো ঠিক আছে। ইজ, এটাও ঠিক আছে। অ্যান্ড, এটাও ঠিক আছে। এক্সেলেন্ট এর আগে ভায়াল কনসোনেন্ট বসে, তাহলে অ্যান্ড ঠিক আছে। কমপ্লিমেন্ট ঠিক আছে, ঠিক আছে। তারপরে টু প্রিপোজিশনটাও ঠিক আছে, স্মোক স্যালমন ঠিক আছে। সুতরাং পুরো বাক্যটাই ঠিক আছে। সুতরাং এটা আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে নো ইরো। কোশ্চেন 6, judge in him prevailed upon father and his sentence is sworn to death। তো যে তার মধ্যে যে বিচারকের যে স্পিরিটটা আছে সেটা তার বাবার যে স্পিরিট সেটাকে অতিক্রম করে গেছিল।
অ্যান্ড হি সেন্টেন্সড হিজ সন টু ডেথ, এবং তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে জাজ হিসাবে, এই জাজ অ্যাকচুয়ালি কি? জাজ আমরা জানি কমন নাউন। জাজ কি? কমন নাউন। কিন্তু যখন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হবে, এখানে জাজ বলতে জাস্টিসটা ইউজ হয়েছে, যখন কমন নাউন কি হবে? অ্যাবস্ট্রাক্ট, এবিএসটিআরএসি, অ্যাবস্টিআরএসিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হবে, তখন তার আগে আমাদের একটা কি আর্টিকেল দি বসবে। তাহলে এখানে দি জাজ, এখানে জাজ কমন নাউন হলেও তার আগে আমরা আর্টিকেল দি বসাবো, তবেই কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কারণ মিনিংটা এখানে জাজ বলতে জাস্টিসটা বোঝানো হয়েছে। ঠিক আছে? দ্য জাজ ইন হিম, তাহলে এটাই ভুল আছে। দ্য জাজ ইন হিম প্রিভেইলড আপন ফাদার অ্যান্ড হি সেন্টেন্সড হিজ সন টু ডেথ। ওকে, এই কমন নাউনটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে যেটা ব্যবহৃত হয়েছে, সুতরাং তার আগে আমরা একটা আর্টিকেল ইউজ করতে পারি, সেটা হচ্ছে দি। Question 7. 9/10 of the pillar have rotted away. এখানে যে ভুলটা দেখো আছে, সেটা দেখো কি বলছে? নাম্বার রিলেটেড। তো নাম্বার রিলেটেড আমরা কি দেখো, 9 10 মানে 9 10, 9 10 ভাগ। তো দেখো, কিছু কিছু বহুবচন নাউন আছে, কিছু কিছু বহুবচন নাউন আছে, যেগুলো যদি কোনো নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট দূরত্ব, হ্যাঁ, তার পরিমাণ বা একককে বোঝাবে, সামগ্রিকভাবে যখন বোঝাবে, তখন সেই বহুবচন নাউনগুলি কিন্তু সিঙ্গুলার বা একবচন হয়ে যাবে। এটাকে যদি আরো ক্লিয়ার ভাবে বোঝানো হয়, তাহলেও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে কোনো পরিমাণ যখন বোঝাবে সামরিকভাবে, যেমন ধরো যেমন 2/3 কি? 2/3, সরি, 2/3, 9/10, NINETEENT, 9/10, 2/3, 9/10, এ ধরনের মানে দুইয়ের 3, 9/10 ভাগ, এরকম যখন থাকবে, তখন তারপরে যদি অফ থাকে, কি থাকে? তারপরে যদি অফ প্রিপোজিশন থাকে, এবং তারপরে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয়, এই 2/3, 9/10 এ ধরনের পরিমাণ যখন বোঝাবে সামগ্রিকভাবে, তারপরে যদি প্রিপোজিশন অফ থাকে এবং তারপরে যদি আ নাউনটা সিঙ্গুলার হয়, তাহলে সেই বহুবচন নাউনটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, এবং সে ভার্বটাও সিঙ্গুলার নেবে। সুতরাং এখানে ভার্ব হ্যাভ হবে না, কি হয়ে যাবে? হ্যাজ। কোশ্চেন 8. One major reason for the popularity of television is that most people like to stay at home. তো one major reason, সবথেকে বড় একটা কারণ, for the popularity of television, টেলিভিশনের জনপ্রিয়তা, is that, জনপ্রিয়তার জন্য বড় কারণ হলো is that most people হয় না, most of the people করতে হবে। most of the people like to stay home। তাহলে এখানে এটাই ভুল আছে, most of the people। our efforts are aimed to bring about a reconciliation। দেখো এখানে যেটা ভুলটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটাকে বলা হয়। দেখো aimed, হ্যাঁ, aimed, AAIMED, aimed এর পরে যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে at, এবং তারপরে যে ভার্বটা বসে সেটার সঙ্গে আইন যুক্ত হয়ে যায়। সুতরাং aimed এর পরে টু বসাবো না, কি বসাবো? at বসাবো, আর তারপরে ভার্বের সঙ্গে আইন যোগ করবো, মানে ব্রিঙ্গিং করে দেবো, ব্রিঙ্গিং অ্যাবাউট। ওকে, তো এটাই ভুল ছিল। এম এর পরে টু হয় না, এম এর পরে কি হয়? অ্যাট হয়। ওকে, তো এই ছিল ৯টা কোশ্চেন এরো কারেকশন থেকে। প্রথম পার্ট এভাবে অসংখ্য পার্ট আসবে বারবার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।